এই ৫টি জিনিস কখনোই LinkedIn এ করা উচিত নয়। প্রথমত, আপনার যে LinkedIn অ্যাকাউন্টটা ওইটাকে অবহেলা করবেন না। LinkedIn অ্যাকাউন্টটা হলো আপনার একটা ডিজিটাল রিজিউমে। এইটাকে যদি আপনি অবহেলা করেন তাহলে আপনি এইটার জন্য জব নাও পেতে পারেন। আবার এইটার জন্য আপনি জবও পেতে পারেন। কিভাবে আপনি জব না পেতে পারেন এইটার মাধ্যমে? মনে করেন আপনার যে LinkedIn অ্যাকাউন্টটা আছে ওইটা আপনার যে HR ম্যানেজার আছে সে দেখছে এবং সে দেখতে পাচ্ছে যে আপনি অবহেলা করে LinkedIn অ্যাকাউন্টটা ফেলে রাখছেন। এক্ষেত্রে সে কি বুঝতে পারবে এইটার মাধ্যমে? বুঝতে পারবে যে আপনি কোনো একটা অ্যাকাউন্ট কিংবা কোনো একটা প্রজেক্ট সঠিকভাবে কমপ্লিট করেন না। ওটা অবহেলার বশত ফেলে রাখেন। তো এইটার থেকে কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট তৈরি হবে। তো এর থেকে বেটার অবশ্যই আপনি আপনার যে LinkedIn অ্যাকাউন্টটা আছে সেটা সুন্দরভাবে গুছিয়ে তারপরে লিখে রাখবেন। তো কিভাবে আপনি আপনার LinkedIn অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজাবেন সেটা যদি না জানেন তাহলে আমাদের এই ভিডিওটা দেখে আসতে পারেন যেখানে আমরা ফুল কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছি। অ্যাভয়েড আনঅ্যাপ্রোপ্রিয়েট কনটেন্ট। মনে করুন LinkedIn একটা হচ্ছে প্রফেশনাল জায়গা। মনে করতে হবে না, LinkedIn কিন্তু সত্যিই একটা প্রফেশনাল জায়গা। তাই এইখানে আপনি কি কনটেন্ট আপলোড দিচ্ছেন, কি কনটেন্ট কনজিউম করছেন এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। চলুন আবার ভিডিওতে ফেরত যাওয়া যাক। সেখানে যদি আপনি অন্য কোনো কনটেন্ট দেন যেটা মনে করেন আপনি মিউজিক ভিডিও, আপনি যদি একজন মিউজিক প্রোডিউসার হন কিংবা মিউজিক করে থাকেন তাহলে অবশ্যই আপনি সেটা দিতে পারেন। কিন্তু আমরা যে ফেসবুকে স্টোরি দেই কোনো গান বা অন্য কোনো কিছু, সেরকম কোনো কিছুই কিন্তু LinkedIn এ দেওয়া যাবে না। কারণ LinkedIn একটা প্রফেশনাল জায়গা। এখানে প্রফেশনালিজম আপনাকে বজায় রাখতে হবে। নাম্বার 10, ডোন্ট স্পাম কানেকশন। আমরা যখন নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, তখন আমরা করি কি ফ্রেন্ডের সেকশনে যাই এবং গড়ে পড়তে যত মানুষ আছে তাদের এক, এক করে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করি। বাট LinkedIn এ আপনি কখনোই এরকম করতে যাবেন না। আপনি যার সাথে কানেকশন বিল্ড করতে চান তাকে অবশ্যই একটা নোট দিবেন সুন্দরভাবে কোন পারপোজে তার সাথে আপনি কানেকশন বিল্ড করতে চাচ্ছেন। তারপরেই কিন্তু কানেকশন পাঠাবেন। আপনি যদি গড়ে পড়তে সবাইকে কানেকশন পাঠাইতে থাকেন, তাহলে ওই কানেকশন বিল্ড হবে বাট আপনি তাদের সাথে কিন্তু একটা ভালো কানেকশন তৈরি করতে পারবেন না। তারা আপনার মনে করেন ফেসবুকে অনেক আমাদের ফ্রেন্ড থাকে যারা আমাদের ফ্রেন্ড লিস্টে আছে কিন্তু তাদের সাথে আমরা কখনো কথা বলি না, তারা আমাদের পোস্ট লাইক দেয় না বা কোনো কাজেরই হয় না। LinkedIn এ আপনি কানেকশন বাড়াবেন বাট এই মাধ্যমটা ফলো করবেন আপনি যখন যে কানেকশনকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন একটা নোট দিবেন এবং পরপর তার সাথে একটু মেসেজে কথা বলবেন, তার যে কোম্পানিতে কাজ করে সেখানে কোনো ভ্যাকেন্সি আছে কিনা এইটা আপনি জানতে পারেন। এছাড়াও বিভিন্ন জিনিস আপনি তার কাছে কিন্তু আস্ক করতে পারেন। নাম্বার 4, এভয়েড ওভারলুকিং প্রাইভেসি। আমাদের ফেসবুকে অনেকেই কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্টটা লক করে রাখি। LinkedIn এও কিন্তু এরকম সিস্টেম আছে যে আপনি অনেক কিছু হাইড করে রাখতে পারেন। বাট এইটা আপনার দেখতে হবে একজন হায়ারিং ম্যানেজার কিংবা অন্য কোনো মানুষ যে আপনার কানেকশনে নাই সে যদি এসে আপনার অ্যাকাউন্টটা লক করা দেখে তাহলে কিন্তু সে কোনো ইনফরমেশনই আপনার ব্যাপারে পাবে না। এবং সে কিন্তু আপনাকে স্কিপ করে আরেকজনের কাছে চলে যাবে। এর থেকে বেটার আপনার যে জিনিসগুলো সিক্রেট সেইগুলোই শুধু আপনি প্রাইভেসি রাখেন। এছাড়া বাকিগুলো আপনি পাবলিক হিসেবে রাখেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডোন্ট ফরগেট টু এনগেজ। আমরা LinkedIn অ্যাকাউন্ট খুলে রাখছি বাট ওই যে ২০২৩ সালে আমরা মনে করেন খুলে রাখছি, এখন ২০২৪ সাল চলে। এর মধ্যে আমরা কোনো এনগেজিং করে নাই, কাউকে কোনো মেসেজ দিই নাই, কারো পোস্টে কোনো লাইক দিই নাই কিংবা পোস্ট করে নাই। তো এরকম করলে কিন্তু হবে না। আপনি রেগুলারলি আপনার LinkedIn অ্যাকাউন্টে যাবেন। আপনি Facebook এ যেমন টাইম কাটান, LinkedIn এও আপনি দরকার পড়লে ৩০ মিনিট টাইম কাটাতে পারেন। ওইখান থেকে আপনি অনেক নলেজ শিখতে পারবেন এবং যারা ওইখানে কোনো একটা সুন্দর পোস্ট দিছে তাদের আপনি এনগেজ করতে পারেন এবং আপনি নিজেও কিন্তু একটা পোস্ট লিখে ওইখানে আপলোড দিতে পারেন। তো এরকমভাবে যদি আপনি এনগেজ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কানেকশন বিল্ড আপ হবে। তো আজকের পুরো ভিডিওতে আমরা কথা বললাম কোন ৫ টা জিনিস LinkedIn এ কখনোই আপনি করবেন না। তো এরকম যদি ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।